রেসপেক্ট মানে ভালোবাসা, সম্মান। আপনি যদি নিজেকে পাপোশ বানিয়ে রাখেন তাহলে সবাই আপনাকে ব্যবহার করবে। সেক্ষেত্রে আপনার স্বামী কেন আপনাকে ভালোবাসবে? আপনি নিজেকে যেখানে মূল্য দিচ্ছেন না, নিজেকে ভালোবাসছেন না, সেখানে পৃথিবীর কেউ আপনাকে গুরুত্ব দিবে না, ভালোবাসবে না। কিন্তু কিছু টিপস যদি মেনে চলেন তাহলে এমনটা আর হবে না। আপনাকে সবার প্রথমে অবশ্যই আয়নার সামনে দাঁড়াতে হবে আর নিজেকে প্রশ্ন করতে হবে আপনাকে কেমন দেখাচ্ছে। আগে নিজেকে নিজের পছন্দ হতে হবে, নিজের ত্রুটি সম্পর্কে অবগত হতে হবে। ধরুন আপনি ব্যথা পেয়েছেন, সেটা যদি আপনি না জানেন তাহলে মলম লাগাবেন কোথায়? আগে নিজের কথা ভাবতে হবে আগে কিভাবে সাজতেন, কোনো স্পেশাল দিন বা কোথাও ঘুরতে গেলে কিভাবে সাজতেন। আমরা সবচেয়ে বেশি অন্যায় করি নিজের সাথে। নিজেকে ভালো না বাসা, নিজেকে যত্ন না করা, আদর না করা, নিজেকে প্যাম্পার না করা, না প্রায়োরিটি দেওয়া, এগুলোই তো সবচেয়ে বড় ভুল। এজন্য প্রথমেই আগে নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজেকে আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে। একবার ভাবুন তো, যে নিজেকে ভালোবাসতে পারে না সে অন্যকে ভালোবাসবে কিভাবে? তবে একটা কথা মনে রাখবেন, যে মানুষ অন্যের জন্য বেশি বেশি করে তারা কিন্তু সেই সম্মানটুকু পায় না। সব কিছু ব্যালেন্সে করতে হয়, নিজের ওজন বুঝে করতে হয়। আমরা একটা বড় ভুল করি স্বামীকে নিয়ে। আমরা ভাবি সে কেন বাসায় থাকবে না, স্বামী কেন সময় দিবে না, সে কেন কথা বলল না, সে কেন ফোন দিল না। আমাদের জগৎ মানেই স্বামী। আমাদের মনকে স্থির করতে হবে, মনকে বোঝাতে হবে সে আমাকে সবসময় সময় দিতে পারবে, তার অন্য জগৎ আছে, তার কাজ আছে, তার ক্লান্তি আছে। আমাদেরকেও উচিত স্বামী ধ্যান জ্ঞান না করে নিজের মন ফ্রেশ করা, দুটো কথা বলার জন্য বন্ধু তৈরি করা, ঘুরতে যাওয়া, নিজেকে পরিপাটি করা। তাহলে দেখবেন সে নিজে থেকেই আপনার কাছে আসে। তারপর আমাদের উচিত কোনো কাজ শুরু করা। শুধু চাকরিই যে কাজ তা নয়। কেউ রান্না করতে পারে ভালো, কেউ সেলাই করতে পছন্দ করে, এভাবেই তো পারবেন কাউকে কাছে টানতে। তারপর চেষ্টা করতে হবে কোনো কাজে ঢুকে পড়া, সেটা ছোট কাজ হোক। ছোট কাজ তো কোনো ছোট নয়, যে কোনো কিছু শুরু করা উচিত। মানুষ এখন ঘরে বসে অনেক কাজ করছে। দেখেন, এটা আমাদের মানতেই হবে, টাকা মানে পাওয়ার, আর পাওয়ার মানে রেসপেক্ট, এবং রেসপেক্ট মানেই ভালোবাসা। যদি আপনি গৃহবধূ হন তাহলে ছোট হলেও কিছু শুরু করুন। যদি আপনি ফ্যামিলিতে কিছু দিতে পারেন তাহলে কথা বলার একটা জায়গা পাবেন। তখন আপনার স্বামীও আপনাকে ভালোবাসবে, মতামতের দাম দিবে, আর সেটা দেখেই আপনার সন্তানরা বড় হবে এবং তাদের মানসিকতা অনেক সুন্দর হবে। মেয়েরা চায় আমাদের মনের কথা পার্টনার শুনুক, আমাদের কষ্টটা বুঝুক। কিন্তু দেখা যায় দিনের পর দিন এই জায়গাটায় একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে। কিন্তু কেন তৈরি হচ্ছে? আপনি যখন জোর করে আপনার দুঃখের কথা শোনাচ্ছেন, আপনি দেখছেন আপনার সামনের মানুষটির প্রতিক্রিয়া ভালো নয়। সে বলছে এটা ঘ্যান ঘ্যান করছো, প্যান প্যান করছো, তুমি বড্ড অভিযোগ করো, তুমি খুব নালিশ করো, তোমার শুধু অভিমান, তোমার শুধু রাগ, তোমার মন ছোট। এই ধরনের কথা যখন আপনি শুনেই নিয়েছেন তখন আপনাকে বুঝতে হবে এখানে অভিযোগ করা যাবে না, এখানে নালিশ করা যাবে না। তার কারণ তার মধ্যে সেই ধৈর্যটাই নেই। সময় নেন, সে বুঝতে পারবে কেন দূরত্ব তৈরি হলো, কেন আপনি মনের কথা বলছেন না। সে যখন সেটা রিয়ালাইজ করবে সে কিন্তু আপনার কথা শুনতে আগ্রহী হবে। একসাথে ভালো বন্ধুর মতো সময় কাটানো শুরু করুন। অতীতে ভালো সময়ের কথাগুলো মনে করুন। তাই বলে এটা নয় বারবার খারাপ স্মৃতি টেনে আনবেন। ভালো ভালো ফিউচার প্ল্যান করুন, দেখবেন পুরানো ভালোবাসা ফিরে পাবেন।